এরকম একটা ম্যাথ হচ্ছে তোমার কাছে আসতে পারে। এরকম ম্যাথ আবার কি ম্যাথ ভাইয়া? দেখো কোশ্চেনটা পড়ো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন আমাদের সামনে চলে আসতে পারে। 2 কিলোমিটার/আওয়ার বেগে চলমান কোনো ব্যক্তির কাছে বৃষ্টি উলম্ব বরাবর পড়ছে বলে মনে হয়। একজন ব্যক্তির কাছে মনে হচ্ছে বৃষ্টি উলম্ব বরাবর পড়তেছে, তার মানে কি? এটা ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। আমার কাছে মনে হচ্ছে বৃষ্টি এই বরাবর পড়তেছে, বৃষ্টি কি আসলেই বরাবর পড়তেছে? জানি না, এটা আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। আমার কাছে মনে হলো বৃষ্টি উলম্ব বরাবর পড়তেছে, বৃষ্টি কি আসলেই উলম্ব বরাবর পড়তেছে? জানি না, আমার কাছে যেটা মনে হবে সেটা আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে ব্যক্তির কাছে মনে হইছে বৃষ্টি উলম্ব বরাবর পড়তেছে। তাহলে এটা কি বৃষ্টির প্রকৃত বেগ? তুমি কি এখনো জানো না? এটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। দেন বলছে সে তার বেগ দ্বিগুণ করলো, এবং যখন দ্বিগুণ করলো তখন তার কাছে মনে হচ্ছে বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়তেছে। প্রশ্ন হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। দেখো এখানে কোনো বাতাস টাতাস কিছু নাই, সো ম্যাথ ইজ কোয়াইট ইজি, জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হবে। ওকে, আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের কাছে দুইটা সিনারিও দেওয়া আছে, একটা হচ্ছে কেস 1, একটা হচ্ছে কেস 2। ওকে, সো কেস 1-এ বলা আছে ব্যক্তি কত বেগে গতিশীল? ব্যক্তি হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল। তার মানে ব্যক্তির যে বেগটা সেটা হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ আমরা জানি না। আমাদের দেওয়া আছে কি? আমাদের বলছে ব্যক্তির কাছে মনে হয় বৃষ্টি উলম্ব বরাবর পড়তেছে। তার মানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে আমাদের দিয়ে দিছে কি? আমাদের দিয়ে দিছে ইউ প্লাস মাইনাস ভি। বুঝলাম না ভাইয়া। ব্যক্তির কাছে মনে হচ্ছে বৃষ্টি উলম্ব বরাবর পড়তেছে, তাহলে এটা কি বৃষ্টির প্রকৃত বেগ? ব্যক্তির কাছে মনে হচ্ছে, ব্যক্তি দেখতেছে বৃষ্টি উলম্ব বরাবর পড়তে, ব্যক্তি নিজে গতিশীল। গতিশীল অবস্থায় পর্যবেক্ষক যেটা দেখবে সেটা কি? ওই পর্যবেক্ষকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে ব্যক্তি যদি দেখে বৃষ্টি 90 ডিগ্রি কোণে বা উলম্ব বরাবর পড়তেছে গতিশীল অবস্থায়, তাহলে সে কি বৃষ্টির প্রকৃত বেগ দেখতেছে? না, এটা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। বুঝেছো? সহজ, গুড। এবার আসেন তারপর কি বলছে। কেস 2-তে বলছে যখন ব্যক্তি তার বেগটাকে দ্বিগুণ করছে, যখন ব্যক্তি তার বেগটাকে দ্বিগুণ করছে তখন তার কাছে মনে হচ্ছে বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়তেছে। তাহলে ধরো এবার ব্যক্তি তার বেগটাকে দ্বিগুণ করলো, এই হচ্ছে ব্যক্তি। ব্যক্তির বেগ হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেল, লেট সাপোজ ভি প্রাইম, সেটা হয়ে গেল 4 কিলোমিটার/আওয়ার। কত? 4 কিলোমিটার/আওয়ার দ্বিগুণ হয়ে গেছে। দেখা বোঝা যাচ্ছে না, না? এটা কি আসলো? যাই হোক, আরে বাবা জ্বালায়ও না তো। ঠিক আছে, ব্যক্তি কি করছে? বেগটাকে দ্বিগুণ করছে, ধরো ভি প্রাইম ইজ ইকুয়ালস টু 4 বা 4 কিলোমিটার/আওয়ার। এখন ব্যক্তির কাছে মনে হচ্ছে বৃষ্টি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে পড়তেছে। তার মানে ব্যক্তির কাছে এখন মনে হচ্ছে বৃষ্টি এইভাবে পড়তেছে। কিভাবে? এইভাবে পড়তেছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ব্যক্তির বেগের পরিবর্তিত অবস্থায় ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, মানে ইউ প্লাস মাইনাস ভি প্রাইম। ওকে, ইউ প্লাস মাইনাস ভি প্রাইম। ওকে, মাইনাস ভি প্রাইম। আমাকে বের করতে বলছে কি? বেগ, বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। ওকে, এটা কেমনে বের করা যেতে পারে? প্রথমে তোমার এটা অ্যাজিউম করা লাগবে বৃষ্টির প্রকৃত বেগটা আসলে কাজ করতেছে কোন দিকে, এটা একটু বোঝার চেষ্টা করো। কিভাবে বুঝবা? দেখো, প্রথমত লব্ধি বেগটা কাজ করতেছে এই দিকে। কার কার লব্ধি বেগ? ইউ এবং মাইনাস ভি এর। প্রথম অবস্থায় ইউ আর মাইনাস ভি এর লব্ধি বেগ কোন দিক কাজ করতেছে? এই দিক কাজ করতেছে। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ এইটা। তার মানে ইউ আর মাইনাস ভি এর যোগফল হচ্ছে উলম্ব বরাবর ক্রিয়াশীল। তাহলে এই বরাবর কাজ করতেছে কে? এই বরাবর কাজ করতেছে ইউ প্লাস মাইনাস ভি। ওকে, তার মানে এটা হচ্ছে ইউ ভেক্টর আর মাইনাস ভি ভেক্টরের যোগফল। ইউ ভেক্টরটা কি? ইউ ভেক্টরটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, প্রকৃত পক্ষে বৃষ্টি কোন দিকে পড়তেছিল। আর মাইনাস ভি ভেক্টরটা কি? এটা হচ্ছে ব্যক্তির বেগের বিপরীত ভেক্টর। তাহলে ভি যদি ডান দিক কাজ করে, মাইনাস ভি কোন দিক কাজ করবে? অবশ্যই বাম দিকে। মান তো চেঞ্জ হবে না, বাট ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, কারণ বিপরীত ভেক্টর। সো মাইনাস ভি কাজ করতেছে এই দিক বরাবর 2 কিলোমিটার/আওয়ার বেগে। এখন আমার যোগ করা লাগবে মাইনাস ভি এর সাথে ইউ, এবং সেই যোগ ফল কাজ করতেছে এই বরাবর। তাহলে তুমিই বলো আমার ইউ কোন দিক ক্রিয়াশীল? বলো বলো বলো। দেখো আমার যোগ করতে হবে ইউ আর মাইনাস ভি। মাইনাস ভি কাজ করতেছে এই দিকে, যোগ ফল বা লব্ধি কাজ করতেছে এই দিকে। তাহলে ইউ ভেক্টর কোন দিক কাজ করতেছে? মানে বৃষ্টির প্রকৃত বেগ কোন দিক কাজ করতেছে? বৃষ্টির প্রকৃত বেগ কি এই দিক ক্রিয়াশীল? না। কেন? কারণ বৃষ্টির প্রকৃত বেগ ইউ যদি এই দিক ক্রিয়াশীল হয়,
ইউ এবং মাইনাস ভি এর যোগফল কখনো এই দিক বরাবর যাওয়া সম্ভব? দুইটা ভেক্টরের যোগফল সবসময় তাদের মাঝামাঝি কোনো একটা ডিরেকশনে থাকে, বাইরে তো যাইতে পারে না। তার মানে ইউ এই বরাবর কাজ করা সম্ভব না। এই বরাবর যদি ইউ কাজ করতো, ইউ এবং মাইনাস ভি এর যোগফল মাঝামাঝি এরকম একটা ডিরেকশনে যাইতো, কখনো এরকম হওয়া সম্ভব হইতো না। আচ্ছা, ইউ কি এই বরাবর কাজ করা সম্ভব? বৃষ্টির প্রকৃত বেগ কি লম্ব বরাবর কাজ করা সম্ভব? না। লব্ধি কখনোই একটা ভেক্টর বরাবর তো কাজ করতে পারে না। তোমাকে আমি দুইটা ভেক্টর দিলাম, দিয়া বললাম এই দুইটা ভেক্টরের লব্ধি কখনো এই বরাবরই হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তাইলে ইউ আসলে কাজ করতেছে কোন দিকে? ইউ কাজ করতেছে এরকম একটা ডিরেকশনে। ইউ যদি এরকম একটা ডিরেকশনে কাজ করে, তখন ইউ এবং মাইনাস ভি এই দুটাকে যোগ করে এটা পাওয়া সম্ভব। বুঝছেন? তার মানে বৃষ্টির প্রকৃত বেগ আসলে কোন দিক কাজ করতেছে? বৃষ্টির প্রকৃত বেগ আসলে কাজ করতেছে এরকম একটা ডিরেকশনে। ওকে, তার মানে বৃষ্টিটা মূলত পড়তেছিল হচ্ছে এইভাবে। ওকে, এটা হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ ইউ এর ডিরেকশন। ওকে, বৃষ্টি পড়তেছিল এইভাবে। ক্লিয়ার? সো আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। কোন অ্যাঙ্গেলটা? এই যে অ্যাঙ্গেলটা। কেন ধরলেন? আপাতত ধরুন একটু। ধরলাম আলফা, কারণ তোমাকে বের করতে বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত। তার মানে তোমার বৃষ্টির বেগের মানও বের করতে হবে, অ্যাঙ্গেলও বের করতে হবে, ইউ এর মানও বের করতে হবে, আলফার মানও বের করতে হবে, দুইটাই বের করতে হবে। ঠিক আছে, আমরা আসতেছি। এরপর আমরা কি করছি পরবর্তীতে? ব্যক্তির বেগটাকে দ্বিগুণ করছি। আচ্ছা, ব্যক্তির বেগ যদি দ্বিগুণ হয় তার জন্য কি বৃষ্টির বেগ চেঞ্জ হবে? তুমি বললা ভাই আমি তো গড অফ থান্ডার, আমি যদি গতি চেঞ্জ করি তার জন্য বৃষ্টির বেগও চেঞ্জ হয়ে যায়। এরকম কখনো হয় বলো? ধরো তুমি প্রথমে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলা, হঠাৎ করে তোমার বেগ 4 মিটার পার সেকেন্ড বেগ করলা, এটা দেখে কি বৃষ্টি ভয় পেয়ে ওর বেগ চেঞ্জ করে দিবে? বৃষ্টি পড়ার ডিরেকশন কি চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই না। তোমার সাথে তো বৃষ্টির বেগের কোনো সম্পর্ক নাই। সো বৃষ্টি আগেও যে দিক বরাবর প্রকৃত পক্ষে পড়তেছিল, বৃষ্টির আপেক্ষিক বেগ চেঞ্জ হবে তোমার গতির জন্য, বাট বৃষ্টির প্রকৃত বেগ তো চেঞ্জ হবে না। তোমার গতি যদি তুমি চেঞ্জও করো, বৃষ্টি আগেও যেদিকে পড়তেছিল এখনো সেদিকেই পড়বে। বৃষ্টির বেগের মান আগেও যত ছিল প্রকৃত বেগের, এখনো সেটাই থাকবে। কারণ বৃষ্টির প্রকৃত বেগ তোমার উপর নির্ভরশীল না, বা তোমার গতির উপর নির্ভরশীল না। বৃষ্টির আপেক্ষিক বেগ তোমার গতির উপর নির্ভরশীল। আপেক্ষিক বেগ তো চেঞ্জ হয়েছে। যখন তুমি 2 কিলোমিটার পার আওয়ার বেগে গেছো তখন আপেক্ষিক বেগ ছিল লম্ব বরাবর। যখন তোমার বেগ ডাবল করছো তখন তো আপেক্ষিক বেগ 45 ডিগ্রি করে চলে আসছে। আপেক্ষিক বেগ তোমার গতির উপর নির্ভরশীল, বাট বৃষ্টির প্রকৃত বেগ তোমার গতির উপর নির্ভরশীল না। ওকে, তাহলে বৃষ্টির প্রকৃত বেগ প্রথম কেসেও যা ছিল পরের কেসেও তাই থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, সো বৃষ্টির প্রকৃত বেগ থাকবে হচ্ছে কত? ইউ। ওকে, এবং এই অ্যাঙ্গেল কত থাকবে? অ্যাঙ্গেল থাকবে হচ্ছে 45 না, আলফা। ঠিক আছে, এবং সেকেন্ড কেসটায় যে লব্ধি বেগটা কাজ করছে হচ্ছে, বা আপেক্ষিক বেগটা কাজ করছে হচ্ছে এই দিকে, তাই না? এই বরাবর হচ্ছে আমাদের আপেক্ষিক বেগটা কাজ করছে। ভাইয়া কেমনে বুঝলেন আপেক্ষিক বেগে এই দিক কাজ করছে? প্রশ্নেই বলে দিছে যে পর্যবেক্ষকের কাছে মনে হয় বৃষ্টি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে পড়তেছে। পর্যবেক্ষকের কাছে মনে হয় মানে কি? পর্যবেক্ষকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ এটা। ওকে, এবং এই যে অ্যাঙ্গেলটা বলে দিছে আমাদের কত? 45 ডিগ্রি। দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেলটা কোনটা? এইটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। হ্যাঁ, অনেক কিছু বলে ফেলছে। এখন আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে এই ইউ এর মান বের করতে হবে এবং আলফার মানটা বের করতে হবে। কেমনে বের করবা? আই গেস ছবিটা পুরোপুরি ক্লিয়ার। ছবিটা আঁকতে পারাটাও একটা চ্যালেঞ্জ। এটা কেস 1, এটা হচ্ছে কেস 2। ওকে, আমরা একটু কেস 1 অ্যানালাইসিস করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এই যে এইটা আসলে কি? এটা হচ্ছে ইউ আর মাইনাস ভি এর লব্ধি ভেক্টর, তাই না? এই যে এটা ইউ প্লাস মাইনাস ভি, এটা কি? ইউ ভেক্টর আর মাইনাস ভি এর লব্ধি ভেক্টর। সেই লব্ধি ভেক্টরটা মাইনাস ভি এর সাথে কত কোণে ক্রিয়াশীল? 90 ডিগ্রি কোণে। বলেই দিছে পর্যবেক্ষকের কাছে মনে হয় বৃষ্টি 90 ডিগ্রি কোণে বা লম্ব বরাবর পড়তেছে। তার মানে বৃষ্টির যে আপেক্ষিক বেগটা সেটা আনুভূমিকের সাথে কত কোণে ক্রিয়াশীল? 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। অথবা মাইনাস ভি এর সাথে কত কোণে ক্রিয়াশীল? 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, কারণ মাইনাস ভি নিজেই তো আনুভূমিক বরাবর। ওকে, সো আমাদের লব্ধির যে অ্যাঙ্গেলটা সেটা মাইনাস ভি এর সাথে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো চাইলে আমরা একটু কেস 1 এর জন্য আলাদা করে ছবিও আঁকতে পারি। কেস 1, এখানে ছবি অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে। সো এখানে একটা ছবি আঁকো, এই ওকে, এই বরাবর আঁকো, এই ওকে, এই বরাবর আঁকো হচ্ছে এই। তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস ভি, এইটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের ইউ, ওকে, বৃষ্টির প্রকৃত বেগ, এবং এটা হচ্ছে ইউ প্লাস মাইনাস ভি।
এই দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে এটা। এবং দেখো এই লব্ধি ভেক্টরটা বা যোগফলটা মাইনাস ভি এর সাথে কত কোণে ক্রিয়াশীল? 90 ডিগ্রি করে ক্রিয়াশীল। ধরো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, মাইনাস ভি এর মান কত? মাইনাস ভি এর মান ছিল হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, কারণ প্রথমে ব্যক্তি 2 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল। ইউ এর মান কত জানি না, এখনো জানি না। ওকে, বাট এখান থেকে আমরা এতটুকু তো বলতে পারি লব্ধি মাইনাস ভি বা একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে এখান থেকে আমরা সামন্তরিকের যে লব্ধির সূত্র সেটা অ্যাপ্লাই করতে পারি না। লব্ধির অ্যাঙ্গেলের ফর্মুলা ট্যান থিটা। কি ছিল ফর্মুলা? ট্যান থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে নিচে একা। এই যে লব্ধি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে কার সাথে? মাইনাস ভি এর সাথে বা 2 কিলোমিটার পার আওয়ারের সাথে। তাহলে নিচে তাকে একা রাইখা দাও, তাহলে এটা আসবে নিচে একা 2 প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টর ইউ। ইউ ট্যান মানে কি? সাইন বাই কজ, এখানে আলফা এখানে আলফা। ওকে ভাইয়া কি করলেন? লব্ধির অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আমার যেটা লব্ধি, এই দুটো ভেক্টরের যে লব্ধি ইউ প্লাস মাইনাস ভি, এই ভেক্টরটা মাইনাস ভি এর সাথে কত কোণে কাজ করছে? 90 ডিগ্রি কোণে কাজ করছে। তার মানে লব্ধি একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে আমি লিখতে পারি না ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কার সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল? 2 এর সাথে। তাহলে 2 নিচে একা প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টর ইউ, ট্যান মানে সাইন বাই কস, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। লব্ধির অ্যাঙ্গেলের ফর্মুলা, নরমাল ফর্মুলা। এখন এই অ্যাঙ্গেলটা কত? লব্ধি কত কোণ উৎপন্ন করছে? 90। তার মানে ট্যান 90 ইজ ইকুয়ালস টু ইউ প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই 2 প্লাস ইউ কজ আলফা। ক্যালকুলেটরের মধ্যে লেখো ট্যান 90। বলো ট্যান 90 এর ভ্যালু কত? ট্যান 90 হচ্ছে ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড। কি? ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড। একটা সমীকরণের লেফট হ্যান্ড সাইড যদি ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড হয়, অবশ্যই রাইট হ্যান্ড সাইডও কি হইতে হবে? রাইট হ্যান্ড সাইডও ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড হইতে হবে। আদারওয়াইজ তুমি দুই পাশ কি ইকুয়াল কেমনে বলবা? ধরো এই পাশ আনডিফাইন্ড, এই পাশ ডিফাইন্ড, তুমি কি দুইটাকে ইকুয়াল বলতে পারবা? অবশ্যই না। দুইটাকে তুমি ইকুয়াল তখনই বলতে পারবা যখন এইটা আনডিফাইন্ড হইলে এইটাও আনডিফাইন্ড হবে। বাম পাশে আছে ট্যান 90, এটা তো আনডিফাইন্ডই। ডান পাশে কি আছে? ডান পাশে আছে একটা অনুপাত। অনুপাতের উপরে আছে ইউ সাইন আলফা। ইউ প্লাস দিছি কেন? সরি, এখানে ইউ সাইন আলফা হবে। দুঃখিত, ইউ সাইন আলফা। সো আমাদের বাম পাশে আছে ট্যান 90, এটা তো আনডিফাইন্ড। ডান পাশে যে আছে তাকেও আনডিফাইন্ড হওয়া লাগবে। ডান পাশে আছে কি? একটা রেশিও বা একটা অনুপাত। সেই অনুপাতের উপরে আছে ইউ সাইন আলফা, নিচে আছে 2 প্লাস ইউ কজ আলফা। একটা অনুপাত কখন আনডিফাইন্ড হয়? একটা অনুপাত তখনই আনডিফাইন্ড হবে যখন তার হর হয়ে যাবে শূন্য। যেমন এগুলো তোমাদের জানা থাকা উচিত। 2 ডিভাইডেড বাই 0 ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড, 5 ডিভাইডেড বাই 0 ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড, 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 0 ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড। একটা অনুপাত তখনই ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড হয় যখন তার নিচের পোর্শনটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে রাইট হ্যান্ড সাইডও আনডিফাইন্ড তখনই হবে যখন তার হর শূন্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবং রাইট হ্যান্ড সাইড কেন আনডিফাইন্ড হবে? কারণ লেফট হ্যান্ড সাইড আনডিফাইন্ড। দুটা সাইড যদি সমান হইতে হয় দুটাকে আনডিফাইন্ড হওয়া লাগবে। তার মানে ডান পাশের যে হর 2 প্লাস ইউ কজ আলফা, এটা হওয়া লাগবে শূন্য। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি ইউ কজ আলফার মান কত হইতে হবে? -2। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। ইউ কজ আলফার মান কত? -2। ওকে, এটাকে দাও 1 নাম্বার সমীকরণ। গেল। এবার 2 নাম্বারটায় আসো। 2 নাম্বারে কি বলছে? লব্ধি দেখো, এটা হচ্ছে ভি প্রাইম, এটা হচ্ছে কি মাইনাস ভি প্রাইম। সেটার মান কত? 4 কিলোমিটার পার আওয়ার। এটা কি? এটা হচ্ছে ইউ। আর এটা কি? এটা হচ্ছে ইউ প্লাস মাইনাস ভি প্রাইম। ওকে, যখন ব্যক্তির বেগ 2 থেকে 4 হইছে তখন আপেক্ষিক বেগ 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোণে চলে আসছে। কি হয়েছে? আপেক্ষিক বেগ 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোণে চলে আসছে। আপেক্ষিক বেগ আগে মাইনাস ভি এর সাথে বা ব্যক্তির বেগের বিপরীত ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে ছিল। আপেক্ষিক বেগ এখন ব্যক্তির বেগের বিপরীত ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে আছে। কেন? কারণ ব্যক্তির বেগটা চেঞ্জ হয়েছে। আগে যেই দুইটা ভেক্টরকে যোগ করতেছিল, একটা ছিল 2 আর একটা ছিল ইউ। এখন কাকে কাকে যোগ করতেছো? একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে ইউ। একটার বেগের মান চেঞ্জ হয়েছে না? তাহলে লব্ধির ডিরেকশন চেঞ্জ হবে না? অবশ্যই হবে। তার জন্যই তো লব্ধির ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে লব্ধিটা কার কার লব্ধি? ইউ ভেক্টর এবং মাইনাস ভি প্রাইম ভেক্টর, এই দুইটার লব্ধি হচ্ছে এইটা। সেই লব্ধি মাইনাস ভি প্রাইমের সাথে কত কোণে আছে? 45 ডিগ্রি কোণে। তাহলে তার জন্য আমি আবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। লেখো কেস 2
ঠিক আছে, বা তুমি চাইলে কেস টুর জন্য একটা ছবি আঁকতে পারো যদি তোমার মন চায় যে এই বরাবর আছে লব্ধি, একটু ছোট করে আঁকি, এই বরাবর আছে মাইনাস ইউ প্রাইম, এই বরাবর আছে হচ্ছে মাইনাস ভি প্রাইম, আর এই বরাবর আছে ইউ, এই বরাবর ইউ, এই বরাবর মাইনাস ভি প্রাইম, এই বরাবর আছে হচ্ছে ইউ মাইনাস ভি প্রাইম, বা তুমি চাইলে লিখতে পারো ইউ প্লাস মাইনাস ভি প্রাইম। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 45 ডিগ্রি, এটা হচ্ছে 4, এবং এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আলফা। ওকে, এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এখান থেকে ইউ এর মান বের করতে পারি। আমরা ইউ কজ আলফার মান বের করছি, আমাদের টার্গেট হচ্ছে ইউ এর মানটা বের করা এবং আলফার মানটা বের করা। ওকে, তাহলে দেখো এই একটা ভেক্টর ইউ, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ এবং এটা হচ্ছে ব্যক্তির পরিবর্তিত বেগ, এই দুইটার লব্ধি হচ্ছে ইউ প্লাস মাইনাস ভি প্রাইম, সে কাজ করতেছে মাইনাস ভি প্রাইমের সাথে 45 ডিগ্রি কোণে। তাহলে এখানে আরেকটা বার আমরা লব্ধির অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না? অবশ্যই পারি। লেখেন লব্ধির অ্যাঙ্গেল tan 45 ইজ ইকুয়ালস টু, নিচে কে থাকবে, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে সে থাকবে নিচে একা। এই যে লব্ধিটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো কার সাথে, মাইনাস ভি প্রাইমের সাথে, তাহলে মাইনাস ভি প্রাইম থাকবে নিচে একা, প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টর হচ্ছে ইউ, tan মানে সাইন এবং ডিভাইডেড বাই কস, ভিতরে কি হবে আলফা আলফা। লব্ধির অ্যাঙ্গেলের ফর্মুলা নরমাল। ওকে, সো tan 45 মানে হচ্ছে 1, উপরে আছে ইউ সাইন আলফা, নিচে আছে কি বলো, নিচে আছে 4, এবং ইউ কজ আলফার মান কত, ইউ কজ আলফার মান -2, একটু আগে বের করে আসছি, ইউ কজ আলফার মান কত, -2। সো এখান থেকে তুমি পেয়ে যাবা ইউ সাইন আলফার মান হচ্ছে +2, এইটাই দরকার ছিল। ওকে, ইউ সাইন আলফার মান কত, +2। সো প্রথম কেস থেকে আমরা পেয়ে যাচ্ছি ইউ কজ আলফা ইজ ইকুয়ালস টু -2, সেকেন্ড কেস থেকে আমরা পেয়ে যাচ্ছি ইউ সাইন আলফা ইজ ইকুয়ালস টু +2। এখন তো ইউ এর মান এবং আলফার মান বের করা কোনো ব্যাপারই না। তাহলে দেখো আমরা কেস 1 থেকে পেয়ে গেছি বা কেস 2 থেকে পাইছি ইউ সাইন আলফা ইজ ইকুয়ালস টু 2 এবং ইউ কজ আলফা ইজ ইকুয়ালস টু -2। ওকে, এবং এবার একটা দিয়ে আরেকটাকে ভাগ করো, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো, কি পেয়ে যাবা, tan আলফা ইজ ইকুয়ালস টু -1, কত, -1, সুতরাং আলফা আসবে 135 ডিগ্রি। ঠিক আছে, কত, 135 ডিগ্রি। ওকে, এবার যে কোনো একটা সমীকরণে তুমি আলফার মান বসাও, তোমার যেইটা ভালো লাগে, যে কোনো একটা সমীকরণে তুমি আলফার মান বসাও, তুমি ইউ এর মান পেয়ে যাবা 2√2 কিলোমিটার পার আওয়ার। বুঝেছো, সলভড। সো বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে 2√2 কিলোমিটার পার আওয়ার, এবং বৃষ্টি পড়তেছিল কিভাবে, আনুভূমিকের সাথে 135 ডিগ্রি কোণে। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি, কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ম্যাথ। সো একটু কঠিন ম্যাথ দিলে হচ্ছে তোমাকে এরকম টাইপের ম্যাথ দিতে পারে, বাট আশা করি হচ্ছে তোমরা সলভ করে ফেলতে পারবা। পুরোটা বিস্তারিত আলোচনা করা আছে, একদম কেস অ্যানালাইসিস সহ, এত বড় করে তোমার লেখা লাগবে না, তোমরা তো প্রথমবার পড়তেছো এর জন্য হচ্ছে এত ডিটেলসে দেখানো লাগতেছে, বাট যখন তুমি নিজে বাসায় প্র্যাকটিস করবে আশা করি হচ্ছে তুমি অনেক সহজেই সলভ করে ফেলতে পারবা। যদি কোনো কিছুতে কনফিউশন তৈরি হয় তখন আসলে ক্লাস ফলো করলেই হয়ে যাবে।